আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার এক চিকেন রোল রেসিপি। এই রেসিপি এতটাই সহজ যে কেউ বাসায় ট্রাই করলে অনায়াসে তৈরি করতে পারবেন। সামান্য উপকরণ দিয়ে সহজে যদি মজার মজার খাবার বাসায় তৈরি করা যায় তাহলে আপনারা কেন দেরি করবেন। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই অসম্ভব মজার চিকেন রোল রেসিপি। আজকে আমি যেহেতু চিকেন রোল তৈরি করব, তার জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে অল্প কিছু গাজর নিয়েছি, 4টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6টি ক্যাপসিকাম নিয়েছি অল্প কিছু। প্রথমে চিকেনের মধ্যে 1 চাপা পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, চিকেন মশলা দিয়ে দিলাম 1 চামচ, পেঁয়াজ রসুন পেস্ট দেব 1 চামচ, আদা পেস্ট দেব 1/2 চামচ, লবণ দেব পরিমাণ মতো। মশলা মাংসগুলো একত্রে ভালোভাবে মিক্সড করে নেব। একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি আগে থেকে গরম করে নিয়েছি। মাংসগুলো এবার দিয়ে দেব। চিকেনগুলো আরেকটু বাদামি কালার করে একটু শক্ত করে ভেজে নেব। আরও 5 মিনিট ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি চিকেনগুলো এক সাইডে করে রেখেছি যেন চিকেনের মধ্যে কোনো তেল না থাকে। দিয়ে দিব সবগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজগুলো হালকা সেদ্ধ করে দিয়েছি। গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে দিব। 2 মিনিট নেড়ে চেড়ে হাফ সেদ্ধ করে নেব। সবজি যেহেতু বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। 1 প্যাক নুডলস মশলা দিয়ে দেব, টমেটো সস দিয়ে দিব অল্প কিছু, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই বাটিতে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আপনারা নিজেদের মতন করে দিয়ে দিবেন। 1 কাপ পানি দেওয়াতে টোটাল এখানে 2 কাপ পানি দিয়েছি আমি। 250 গ্রাম ময়দার ক্ষেত্রে 2 কাপ পানি যথেষ্ট। ভালোভাবে একটু ফেটিয়ে নেব যেন কোনো লাম্প না থাকে। চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম। এবার আমি অল্প একটু বেটার দিয়ে দেব প্যানে। ঠিক এইভাবে ঘুরিয়ে দেব চারপাশ। দেখুন আপনারা কতটা রাউন্ড সুন্দর হয়েছে। রুটির কালারটা ঠিক এরকম হবে। আর এক পাশ দিয়ে উঠে গেছে অলরেডি, আমি এটা উল্টিয়ে দেব। দেখুন আপনারা রুটি কতটা পাতলা হয়েছে, ঠিক রোলের জন্য পারফেক্ট রুটি। সেম প্রসেসে সবগুলো রুটি তৈরি করে নেব আমি। আপনারা একটা রুটি বেশিক্ষণ সিদ্ধ করতে যাবেন না, ঠিক একটা রুটি 1 মিনিট উল্টে পাল্টে তুলে নেবেন। আবারও এখানে 1 মুঠো ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প একটু পানি দিয়ে সামান্য পরিমাণ ব্যাটার তৈরি করে নেব। আবারও চিকেন রোল তৈরি করব সেহেতু ব্যাটার অল্প একটু প্রয়োজন, সেটা দেখাবো।
এই ব্যাটার আমি কোথায় ব্যবহার করব? ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে। প্রথমে আমি শীটের উপরে অল্প একটু চিকেন ঠিক লম্বালম্বিভাবে বসাবো। আঙ্গুলের মধ্যে অল্প একটু ব্যাটার নিয়ে ঠিক এইভাবে লাগিয়ে দেব। ঠিক এইভাবে একটি ভাঁজ দেব। ওপাশটাও সেমভাবে ব্যাটার দিয়ে চাপ দিয়ে নিলাম। এইবার অপর পাশটিও ঠিক এইভাবে ভাঁজ দিয়ে রোল ঘুরিয়ে ঘুরিয়ে নেব। একটু চেপে চেপে ঠিক এইভাবে রোল তৈরি করে নেব। শেষ পর্যায়ে আবারও একটু ব্যাটার লাগিয়ে নেব উপর নিচে। এই ব্যাটার আমি এই জন্য লাগাচ্ছি যেন ভালোভাবে চাপ লাগে, সহজেই ছুটে না যায়। দেখুন আপনারা কত সহজে তৈরি করে নিয়েছি রোল। এই একটাই তেল গরম করে নিয়েছিলাম আগে থেকেই। তেলের মধ্যে দিয়ে দেব আবারও সেমভাবে চেপে দেব। সেম প্রসেসে সবগুলো রোল তৈরি করে নেব। আর আপনাদের বলে দেই, আজকে ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদের দেখাবো। আর ওইদিকে আমি রোলগুলো ভেজে নিচ্ছি। চিকেন রোলগুলো ঠিক এইভাবে এইরকম কালার করে ভাজবো। এবার তুলে নেব। দেখুন আপনারা, এখানে আমি একটি বক্স করে রেডি করা চিকেন রোল আমি ফ্রোজেন করে রাখবো ঠিক 2 মাসের জন্য। তো দেখুন বন্ধুরা, সহজেই বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে অসম্ভব মজার চিকেন রোল তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়েছে। চিকেন সবজি পুরোপুরি পারফেক্ট হয়েছে সেদ্ধ। আপনারা চাইলে বাসায় শুধু ভেজিটেবল দিয়ে অসম্ভব মজার ভেজিটেবল রোল তৈরি করতে পারবেন। এই চিকেন রোল খেতে এতটাই মজা, আপনারা বাসায় যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না কতটা টেস্টি। বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে যে মজার মজার রান্নার রেসিপি যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।